তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করিতেছি না, ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়াত। ফরজ নামাজে আরবি নিয়ত পড়তে হবে কিনা? নিয়াত ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে সওয়াব হবে না। আপনারা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কি না? আসার সময় পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে, একটা কথা বলতেই হয়। আমাদের দেশে, বিশেষ করে পাক ভারত মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ। কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে, আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না। আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। নিয়ত আসলে পড়তে হয় না, নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন। কোনো আমলের ক্ষেত্রেই ওনারা নিয়ত পড়তেন না, এক্সেপ্ট দ্য ইন্টেনশন অফ হাজ। শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন যে লাব্বাইকা হাজ্জান, আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছি। আপনি যদি উমরার জন্য নিয়ত করতে চান আপনি পড়বেন লাব্বাইকা উমরাতান। আপনি যদি কিরান হজ করেন আপনি লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান এভাবে পড়বেন। তো হজের এই ইবাদত ছাড়া কোনো ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নিয়ত পড়েছেন এই মর্মে কোনো অথেন্টিক টেক্সট পাওয়া যায় না। সব ক্ষেত্রেই ওনারা নিয়ত করতেন, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যে অন্তরে ইন্টেনশন করলেন যে এখন আমি 2 রাকাত সালাত পড়বো, মনে মনে ভাববেন যে এখন 2 রাকাতের জন্য আমি দাঁড়ালাম, এটাই আপনার নিয়ত। আপনাকে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ার দরকার নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এটা উনি দেখেন। এখন বাংলাদেশের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, আর কোরআন হাদিসের নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ। ভিতরে আল্লাহমুখিতা আছে কিনা, এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি, তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিস না। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, 1 রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীর তাহরিমা পাওয়া ইমামের সাথে, আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ। নিয়তটা হলো অন্তরের ব্যাপার। এই অন্তরে যেটা সংকল্প করবেন সেটাই হলো নিয়ত। মুখে যেটা মুখস্থ উচ্চারণ করবেন সেটা নিয়ত নয়। খুব ভালো করে খেয়াল করবেন।
আমি আপনাকে একটা কথা শিখিয়ে দিলাম, আপনি সেই কথাটা মুখস্থ করলেন এবং নামাজের পূর্বে মুখ দিয়ে একবার উচ্চারণ করলেন, এটা কিন্তু নিয়ত নয়। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। कि नमाज के लिए नीयत करना चाहिए, हर अमल से पहले नीयत करना चाहिए, लेकिन नीयत दिल का इरादा है, उसके लिए ज़बान से अल्फाज अदा करना दुरुस्त नहीं है। बहुत से लोग नीयत करते, मैं नीयत करता हूँ 4 रकात फ़र्ज़ ज़ोहर की वास्ते अल्लाह के, पीछे इस इमाम के, मुँह मेरा काबे शरीफ की तरफ है। अब सवाल ये, बग़ैर काबे की तरफ मुँह करे कि नमाज़ होती है क्या? जमात में तो बग़ैर इमाम की नमाज़ होती है क्या? ये अल्फाज अदा करना क्यों है? ये बिदत है, याद रखिए। और एक अजीब बिदत, जो नमाज को भागते हुए भी आदमी आता और आकर वहाँ खड़ा रहता, मैं नियत करता 4 कुछ तो भी चलते रहता, अपन यहाँ खड़े हुए वो डिस्टर्ब करते रहता बाजू से, वास्ते अलग में तो अल्लाह अकबर बिल्कुल आवाज़ करके एकदम मतलब आ गया मैं सफ़ के अंदर, फिर बांधता हूँ रकात। तो ये सब ऐसी चीज़ें जो पता नहीं कहाँ कहाँ से निकल कर उम्मत में आ गई। बहुत से लोग रकात भी बांधते हैं अजीब अंदाज से, नियतें कर रहे हैं। रकात बांधने का भी तरीक़ा पहले इसको छूते ही। हदीस में आता, आप सल्लल्लाहु अलैहि वसल्लम जब तकबीर कहते तो हाथ कंधे से लेकर कानों तक उठाते। छूने के अल्फाज कहीं भी नहीं रिवायतों के अंदर, छूने का किसी ज़ईफ़ रिवायत में भी नहीं छूने का। अच्छा, और हाथ सीधे क़िबले तरफ, तो बहुत से लोग यूँ शुरू करते, मतलब पीछे कोई हो तो उसको एक पड़ जाना पीछे, और सामने कोई रहा तो उसको एक पड़ती, बिल्कुल एकदम स्टाइलिश रहता हो। नमाज को आए, नमाज की नीयत का क्या हुक्म है? दिल में नीयत काफ़ी है या लफ्ज़ों में से नीयत करना ज़रूरी है? दिल में नीयत काफ़ी है, ज़बान से नीयत को अगर कोई सवाब समझेगा तो ये बिदत है। तो नमाज में ज़बान से नीयत करना सलाफ से, सहाबा से साबित नहीं है। अलबत्ता मुतलक नीयत वो अल्फाज से भी साबित है। हम जब हज उम्रे के लिए जाते हैं तो लब्बैक अल्लाहुम्मा लब्बैक कह के हम जो है वो बाकायदा ज़बान से नीयत करते हैं कि अल्लाह मैं उम्रे की नीयत कर रहा हूँ या मैं हज की नीयत कर रहा हूँ, और ये वाली ज़बान से नीयत हदीस से साबित। So basically you don't have to pronounce the niyyah, and if you pronounce it, it's wrong. It's an innovation, because now you're doing something extra. So if you used to do that in the past, it sounds funny sometimes when you stand next to somebody. Since we're talking about Hajj or Umrah, you see a lot of practices based on their cultural backgrounds, and somebody is standing, he's wasting a few minutes from the beginning of the prayer after the Imam started already the recitation, and he now started reciting the surah, and he's forming the intention. I intend to pray the Dhuhr 4 rak'ahs in the Haram in Mecca behind the Imam. Hey, Allah subhanahu wa ta'ala already knows all of that. There is no need to say that, unless if you're trying to inform the persons next to you on your right and your left, and everybody is taking the same right, going in the same direction, or praying Dhuhr anyway. Why do you have to do that? Okay? So please, there is no need to pronounce the niyyah. As a matter of fact, when you pronounce it, it becomes an act of innovation. Intention in Arabic, and niyyah. So how do I make niyyah for wudu, for ghusl, for prayer? So what is intention? This is something no one knows of. Is it not true? When I say to someone, Akhi, your intention is evil, you wanted to do this and this and this, he would say, are you God? Only Allah knows the intention. And this is why the jurors, the fuqaha, say the intention is in the heart. What does that mean? Meaning that no one knows about it except me. So for example, if someone puts a dish of biryani in front of me, do I utter and say, I intend to reach out and grab a bite? If I want to go to the bathroom and answer the call of nature, do I say before entering, okay, I talk to myself, I intend to go and do my 101 or 102? Nobody does this. So the intention is something that is firm in your heart that you want to do it. So one is walking after making wudu in home to the masjid, enters the masjid, says Allahu Akbar, shaitan comes to him, you did not have intention for fard. Said, are you crazy? All what I have done is my intention. So actually, intention is something in your heart. You do not verbalize it, you do not say it verbally, nor you say it in your heart. So with your lips sealed, you don't say, I intend to pray Dhuhr 4 rak'ah at 1 p.m. on the 10th of February behind Imam Sheikh so and so. All of this is an innovation. You do not say anything. You know that this is Dhuhr time or Asr or whatever, and you simply praying the prayer of the time in the masjid,
you simply say Allahu Akbar and you begin your prayer. So this is intention.